চলমান আন্দোলন যেটি গত 8 দিন ধরে চলছে এবং আজকে 8ম দিনের মতো তা অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে। তারা এই মুহূর্তে ঠিক নগর ভবনের সামনে তারা মঞ্চ তৈরি করেছেন, মঞ্চ বানিয়ে সেখানে নেচে গিয়ে কিন্তু তারা আসলে উৎসবে মেতে উঠেছিল এবং তারা বর্তমানে আসলে নেচে গিয়ে তাদের যে উৎসব সেটি কিন্তু আসলে তারা মেতে উঠেছে এবং তারা সকাল থেকে বিক্ষোভ পালন করছে এবং তারা অবস্থান কর্মসূচি যেটি রয়েছে সেটি কিন্তু তারা পালন করে আসছে। বর্তমানে গান চলছে, অর্থাৎ মঞ্চে কিন্তু গান বাজানো হচ্ছে, সেই গানের তালে তারা আসলে নাচছে এবং নেচে গিয়ে বর্তমানে তারা আসলে এই যে তাদের বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচি তারা সফল করে যাচ্ছে। তারা দেখছেন শপথ পাঠ করানোর দাবিতে আজকে তাদের এই 8ম দিনের মতো অবস্থান যেটি এখানে পালন করছেন তারা, অর্থাৎ নগর ভবনের ঠিক সামনে মঞ্চ তৈরি করেছেন। সেই মঞ্চ নাচ গান এবং সেখানে আসলে তারা অবস্থানের পাশাপাশি তারা আসলে আনন্দ উল্লাসে তারা মেতে উঠেছেন। আমরা দেখছিলাম খন্ড খন্ড মিছিল নিয়ে ভবনের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা অবস্থান নিয়েছেন। সেখানে তারা আসলে নেচে গিয়ে আসলে তারা তাদের যে অবস্থান কর্মসূচি আসলে তারা সফল করে যাচ্ছেন, যেটি আপনারা দেখছেন। বিশ্ববিদ্যালয়ের সমর্থকরা তারা নগরের বিভিন্ন প্রান্ত থেকে আজকে নগর ভবনের সামনে আসেন। নগর ভবনের সামনে তাদের আজকের এই যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু আসলে চলছে। একদিকে মঞ্চে কিন্তু গান বাজছে, মঞ্চে গানের পাশাপাশি এখানে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন ইশরাক হোসেন যারা সমর্থকরা রয়েছেন তারা। নগর ভবনের সামনের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে কিন্তু আজকে এখানে মঞ্চ তৈরি করেছে এবং সেই মঞ্চে কিন্তু গান বাজছে এবং গানে গানে কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছে ইশরাক হোসেনের সমর্থকরা। আমরা দেখছি এখানে বিএনপির যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা ইশরাক হোসেনের সমর্থকরা যেমনটি বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের এই যে আন্দোলন বা অবস্থান কর্মসূচি সেটি আসলে তারা পালন করে যাবেন, সেটি আমরা দেখছি। নগর ভবনের সামনের যে পুরো সড়ক অর্থাৎ গুলিস্তান থেকে ফুলবাড়িয়া মুখী যে সড়কটি রয়েছে সেই সড়কে যানবাহন চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। গত 8 দিন ধরে কিন্তু এই সমর্থকরা এই নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়েছে, যেটি আপনারা জানেন। এখানে গানের তাল তালে যারা সমর্থকরা তারা কিন্তু আজকে প্রতিবাদ কর্মসূচি তারা পালন করে যাচ্ছে, যেটি আমরা দেখছি। ইশরাক হোসেনের সমর্থকদেরকে আমরা দেখছিলাম আজ সকাল থেকে নগরের বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে তারা আসেন এবং তারা সড়কের আশপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তারা অবস্থান নিয়েছেন, যেটি আপনারা দেখছেন। এখানে গানে গানে আজকে নেচে গিয়ে আসলে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন ইশরাক হোসেনের যারা সমর্থকরা রয়েছেন তারা। বর্তমানে তারা নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে। নগর ভবনের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চে আসলে গান বাজছে। এখানে সঙ্গীত শিল্পীরা এসেছেন এবং বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী তারা এসেছেন। এখানে বিভিন্ন ধরনের সঙ্গীত কিন্তু প্রতিবাদী সঙ্গীত এখানে পালন করা হচ্ছে। সেই সঙ্গীতের তালে তালে এখানে ইশরাক হোসেন যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু নাচ গান কিন্তু তারা পালন করছে। ইশরাক হোসেনের সমর্থকরা যেমনটি বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের এই দাবি নিয়ে রাজপথে থাকবেন এবং তারা গত 8 দিন ধরে কিন্তু রাজপথে রয়েছেন। বর্তমানে তারা নগর ভবনের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করেছে, একটি মিনি মঞ্চ তৈরি করেছে, যে মঞ্চের ভিতরে আসলে সাউন্ড বক্স পাশে সাজিয়ে রেখে সেখানে আসলে গানের তাল তালে ইশরাক হোসেনের সমর্থকরা আজকে এই যে তাদের আনন্দ উল্লাস বা প্রতিবাদ সভা সেই সভা কিন্তু সফল করার লক্ষ্যে তারা এখানে অবস্থান নিয়েছে, যেটি আপনারা দেখছেন। নগর ভবনের সামনে যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকটি তারা কিন্তু আসলে অবরুদ্ধ করে রেখেছে, অর্থাৎ তাদের যে নগর ভবন ব্লকেট কর্মসূচি সেই নগর ভবন ব্লকেট কর্মসূচি কিন্তু তারা পালন করে যাচ্ছে। গত 8 দিন ধরে তারা অবস্থান নিয়েছে এবং 8 দিনের মাথায় আজকে তারা মঞ্চ তৈরি করে সেখানে আসলে নাচ গান তারা পালন করছেন, অর্থাৎ প্রতিবাদ কর্মসূচি যেটি রয়েছে তারা নগর ভবন ব্লকেট কর্মসূচি যেটি সেটা কিন্তু আসলে তারা পালন করছেন, যেটি আপনারা এই মুহূর্তে দেখছেন। নগর ভবনের সামনে এখানে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন ইশরাক হোসেনের সমর্থকরা, অর্থাৎ মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর দাবিতে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু চলমান রয়েছে বিগত 8 দিন ধরে এবং 8 দিনের মাথায় আজকে তারা অবস্থান নিয়েছে নগর ভবনের সামনে। এখানে
বিএনপির যারা সমর্থকেরা রয়েছে এবং ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে নগরের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং তারা এসে নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন। আমরা একটি ইশরাক হোসেনের একজন সমর্থকের সাথে কথা বলতে চাই। কি দাবি নিয়ে আপনাদের এই অবস্থান এবং আজকে কি চলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এরশাদ ভাইকে মহান পৌঁছে দিতে হবে, নাহলে এই স্বৈরাচার আন্দোলনে পতন হয়েছে, এগো পতন হবে ইনশাআল্লাহ। এটা করে আমরা বক্তব্য শেষ করছি, নাহলে আন্দোলন আরো চলবে, আন্দোলন থামাথামি চলবে না, এই পর্যন্ত আন্দোলন চলবে। এরশাদ ভাইরা শপথ না করাবে এই পর্যন্ত আমরা আন্দোলন চলবে। আপনারা কতদিন পর্যন্ত থাকবেন? যতদিন আন্দোলন না থাকবে এই পর্যন্ত আমরা ক্ষমতা না বুঝে দিবে অনিশ্চিতকালের আমরা বলবেন কি দাবি নিয়ে? অনিশ্চিতকালের জন্য ভাই আমাদের এটা থাকবে, কর্মসূচি চলবে যে পর্যন্ত এরশাদ ভাইকে নগর ভবনের দায়িত্ব না দিবে। তারা আইনই মানে না, তারা কোন আইন দেখে আমাদের, তারা আইন সম্বন্ধে কি বুঝে আমাদের? আইনের কোর্ট রায় দিচ্ছে তারা বসানোর জন্য প্রত্যেকে দিবে, তারা দিচ্ছে না কেন শপথ গ্রহণ? তারা শপথ করছে না কেন? আমরা তো জনগণ, তাকে দক্ষিণের জনগণ জানতে চাই, সেটা প্রতিবাদ জানাই হাসিবের। একটু বলবেন আসলে কি দাবি নিয়ে আপনাদের এই অবস্থান? দর্শকরা শুনছিলেন এখানে বিএনপির যারা সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের নাকি গ্রহণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের এই অবস্থান করে তারা পালন করে যাবেন, যেটি আপনারা দেখছেন। ইশরাক হোসেনের সমর্থকেরা তারা নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন। নগর ভবনের সামনের যে প্রধান ফটকটি রয়েছে তারা কিন্তু নগর ভবনের সামনে যে প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটকটি আসলে তারা ব্লকেট করে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করে যাচ্ছেন। যেটি একদিকে আমরা দেখছি বিএনপির যে মহিলা দলের যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি যেটি সফল করার লক্ষ্যে কিন্তু তারা এসেছেন এবং তারাও কিন্তু নেচে গিয়ে এই তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু আসলে তারা পালন করে যাচ্ছেন, যেটি আপনারা দেখছেন। আমরা দেখছি এখানে বিএনপির যারা সমর্থকেরা রয়েছে অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষজন কিন্তু আজকে এই যে তাদের অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি তারা পালন করার জন্য এসেছেন এবং আমরা দেখছি এখানে মহিলা দলের নেতৃবৃন্দরা তারাও এসেছে এবং তারা নেচে গিয়ে কিন্তু আজকে তাদের এই অবস্থান কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন, যেটি আপনারা দেখছেন। এখানে আমরা দেখছি বিএনপির যে মহিলা দলের নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু নেচে গিয়ে তাদের এই যে প্রতিবাদ সভা যেটি চলছে অনির্দিষ্টকালের জন্য তাদের এই অবস্থান সেই অবস্থান কিন্তু চালিয়ে যাচ্ছে বিএনপির সমর্থকেরা, ইশরাক হোসেনের সমর্থকেরা তারা কিন্তু আজকে তারা প্রতিবাদ সমাবেশ পালন করছে, অর্থাৎ আজকে অষ্টম দিনের মতো তারা প্রতিবাদ সমাবেশ তারা পালন করে যাচ্ছে। ইশরাক হোসেনের যারা সমর্থকেরা তাদেরকে আমরা দেখছিলাম আজ সকাল থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে তারা আসেন এবং মহিলা দলের নেতৃবৃন্দরাও তারা কিন্তু আজকে এখানে এসেছে এবং তারাও নেচে গিয়ে কিন্তু তাদের এই যে প্রতিবাদ সভা সেটি কিন্তু তারা পালন করে যাচ্ছেন, যেটি আপনারা দেখছেন। দর্শক দেখছেন এখানে ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছে, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইশরাক হোসেন যারা সমর্থকেরা রয়েছে, পাশাপাশি বিএনপির মহিলা দলের নেতৃবৃন্দরা তারাও কিন্তু আজকে এসেছেন, তারাও নেচে গিয়ে এখানে তাদের যে প্রতিবাদ অর্থাৎ তাদের যে অবস্থান কর্মসূচি চলছে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠ করানোর দাবিতে সেই শপথ পাঠের অংশ হিসেবে এবং তাদের যে আন্দোলনের অংশ হিসেবে তারা কিন্তু আজকে নগর ভবনের প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটকটি তারা আসলে অবরুদ্ধ করেছেন এবং সেই ফটকের প্রধান ফটকের সামনে আসলে মঞ্চে তারা নেচে গিয়ে তাদের যে আনন্দ উল্লাস সেটিতে তারা মেতে উঠেছেন, যেটি আপনারা দেখছেন। এখানে যারা সঙ্গীত শিল্পীরা রয়েছেন তারা কিন্তু মঞ্চে গান পরিবেশন করছেন, অন্যদিকে বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু আসলে নেচে ঘেয়ে অর্থাৎ এই গানকে উপভোগ করে করে আসলে তারা তাদের যে আন্দোলন কর্মসূচি অর্থাৎ বৃষ্টিকে উপেক্ষা করে রোদকে উপেক্ষা করে তারা তাদের এই অবস্থান কর্মসূচি তারা কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন, যেটি আপনারা দেখছেন।
দেখছেন এখানে নেচে গিয়ে আজকে তাদের অবস্থান কর্মসূচি অর্থাৎ অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাক হোসেনের সমর্থকেরা। মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পাঠ করার দাবিতে তাদের যে অবস্থান, সেই অবস্থানের অংশ হিসেবে আজকে তাদের এই আন্দোলন, যেটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন দৈনিক ইত্তেফাকে, এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।